নমস্কার ভিউয়ার্স, আজকে চলে এসেছি আমাদের পরবর্তী সেশন নিয়ে। পরবর্তী এপিসোড কিউএনএ এপিসোড, যেটাতে আপনারা কি কমেন্ট করছিলেন ফেসবুক ইউটিউবে, সেই কমেন্ট গুলোকে গুরুজির সামনে আমরা তুলে ধরবো। তো আজকে পরবর্তী কমেন্ট পড়বো এই সেশনটা নিয়ে। এই সেশনটা হচ্ছে যে কিউএনএ সেশন, এর পরেও আরো ভিডিও আসবে। আপনারা যদি চান যে আপনাদের কমেন্ট জনসম্মুখে পড়া হোক, আপনার নাম অবশ্য নেওয়া হবে না, চিন্তা নেই আপনার। তো পরবর্তী কমেন্টটা আমরা পড়ি, আপনারাও কমেন্ট করুন, আপনারাও আসুন গুরুজিকে জিজ্ঞেস করুন। তো পরবর্তী কমেন্ট পড়ছি গুরুজি, সেটা হচ্ছে যে পরবর্তী কমেন্টে লিখেছে যে আইপিএল এর বিষয়টা নিয়ে যে আপনি লিখেছিলেন, সেটা নিয়ে কমেন্টটা এসছে। বলতে যাচ্ছিলাম সবাই এটা, যে লিখেছে গুরুজি আপনি আইপিএল এ যেরকম প্রেডিকশন করেছেন অব্যর্থ হয়েছে, এখন অবধি তাই চলছে। জয় গুরুজির জয়। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো আগের বছরও আইপিএল এ গেল বছর যেটা গেল 2025 সালে সেটা যেটা বলেছিলাম তাই হয়েছে। তাই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বলেছিলাম সেরকম। এমনকি রোহিত শর্মা যে কত রানের মধ্যে হবে 100 করতে পারবে না, কিন্তু রোহিত শর্মা রান করলেই জিতবে সেটাও বলেছিলাম, যেটা জিতেছে। আর এবারে আইপিএল নিয়ে বলেছিলাম, সেটা আর একবারও সবাইকে মনে করে দিই, এটা পরীক্ষিত, কারণ এটা তো কেউ ডিনাই করতে পারবে না। পরবর্তী ভিডিওগুলো দেখলে আমরা নিউমোলজি এবং জ্যোতিষ অ্যাস্ট্রোলজি হিসাবে আমি বিচার করে বলছি। ভিডিওগুলো আছে, ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমি বলেছিলাম রবির সাল, মানে রবি মানে এই বছর 2026 সাল রবি সাল, মানে এক কে রবি। এই বছর যারা লাল, হলুদ এবং অরেঞ্জ কালারের ড্রেস পরা থাকবে তাদের কিন্তু জয় জয়কার হবে আইপিএল এ। আর আপনারা হিসাব করে দেখুন, যে কটা লাল ড্রেস আছে সেই কটা লাল ড্রেস কিন্তু কোথায় আজকের পৌঁছে আছে, তারাই কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলবেই। এবং তার মধ্যে হয়তো লালের সাথে একটু অরেঞ্জ কালারও আছে বা একটু নীল কালার মেশানো আছে। আর আমি এটাও বলছিলাম, এখন অবধি আইপিএল শেষও হলো না, গুরুজি প্রেডিকশন আমার এই যে যারা ভক্ত আছে তারা বলেছিল, তাই 80% কেন বলো 90%ই মিলে গেছে যে যারা আসবে। তো একটা কথা আমি বলেছিলাম, নীল ড্রেস যারা পরে থাকবে, ধরুন মুম্বাই, এটা তো নীল বা আকাশি কালারের ড্রেস, আরো নীল কালার অনেকে ড্রেস আছে, তারা যদি পরপর 3টে ম্যাচ জেতে তাহলে তারা কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলতে পারবে। কিন্তু 3টে ম্যাচ পরপর তারা জিততে পারেনি, তাই তারা উঠতে পারেনি। এবং কলকাতার ব্যাপারটা নিয়ে আমাকে বলেছিল, যেহেতু আমি কলকাতায় থাকি এবং আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি কলকাতার বড় একটা ফ্রেন্ড, কিন্তু ব্যাপারটা যে আমি সেই সময় এই মানে ছাড়িনি, আমি মানে কথা বলিও নি, কারণ যেহেতু আমি যে টিমে সাপোর্ট করি বা যে টিমকে ভালোবাসি, আমি কলকাতা থাকি, আলাদা ভালোবাসা আছে। সেই টিম হেরে যাবে, অথচ আমি প্রেডিকশন দেবো, আমার কেমন লাগবে। আমি কিন্তু আগেই একে বলেছিলাম, এরা জানে, বিক্রম যদিও জানে, আমি বলেছিলাম, সেটা আমি ছাড়তে দিইনি, যে কলকাতা কিন্তু সব ম্যাচই হারবে, একটাই শুধু জিতবে এবং লাস্ট ম্যাচ, সেটা আমি ছাড়তে বারণ দিয়েছিলাম। কারণ অনেকে আমার বন্ধু বান্ধব আছে, অনেকে আমার পাড়া প্রতিবেশী যারা কলকাতা খুব সাপোর্ট করে, আমিও করি, তাই আমার খুব কষ্ট হয়েছিল। কারণ তাদের ম্যানেজমেন্ট ঠিক ছিল না, আমি এটুকুনি জানি, ম্যানেজমেন্টে অনেক ভুল আছে। কারণ আমার যদি অনুষ্ঠান শাহরুখ খান নিজেই দেখেন, তাহলে ম্যানেজমেন্টে বলবেন যে হ্যাঁ দীপক শাস্ত্রীকে নিয়ে এসে আমাদের ম্যানেজমেন্টের কি ভুল আছে তাহলে দেখি নেওয়া উচিত। বাস্তব কথা বলছি। পরবর্তীকালে পরের বছর যদি আইপিএল হয়, কলকাতা টিমকে অনেক পরিবর্তন করতে হবে। কলকাতা টিমের সব থেকে বড় কথা ড্রেস, জার্সি, সেটাকে চেঞ্জ করলে তারা কিন্তু জিততে পারত। তাদের কালার যদি লাল করা হতো তাহলে জিততে পারত, বা অরেঞ্জ কালার করতো, জিততে পারত। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এমনি কলকাতার একটা ধরনের লাল জার্সি আছে, কিন্তু এখানে না, সেটা অন্য দেশে খেলা হয়। যেমন কলকাতার কেকেআর এর একটা টিম আছে, কেকেআর যদি জিততে চায়, দীপক শাস্ত্রীর প্রেডিকশন মেনে চললে জিতে যাবে। কি করতে হবে? জার্সির কালার চেঞ্জ করতে হবে। কোনো সময় ধরুন আপনি যখন সুযোগ পেলেন যে আপনার ইডেনে বা আপনার কেকেআর ড্রেসিং রুমে আপনার যাওয়ার জন্য আমন্ত্রণ পেলেন, আপনি যাবেন তাহলে? অবশ্যই, কারণ আমি তো চাইবো আমার এই কেকেআর জিতুক। কারণ আমি সবসময় আমার কলকাতাকে আমি সাপোর্ট করব, কারণ আমি যেখানে থাকি সেখানে সাপোর্ট অবশ্যই করব। সে টিম যারই হোক না কেন, যেই কিনুক না কেন, আমি কলকাতাকেই সাপোর্ট করব, কারণ আমি এখানেই থাকি। তাই কলকাতা যাতে জেতে বা কেকেআর যাতে জিততে পারে, তার যতটা প্রেডিকশন বা কিভাবে চললে আমাকে যদি বলে, আমি প্রেডিক্ট করে দেবো। ওই চ্যালেঞ্জ করে বলছি, আমি যে প্রেডিক্ট করব ফাইনালে অবধি উঠবে, জিতুক কি না জিতুক ফাইনাল অবধি উঠবে। ড্রেস চেঞ্জ করতে হবে, সবার কালার চেঞ্জ করতে হবে, এবং অনেক ব্যাপার আছে, সেগুলো আমি সামনাসামনি হলে বলতে পারবো না। যদি আমার অনুষ্ঠান হিন্দি, বাংলা, ইংলিশ সবাই দেখতে পারবে, যদি কখনো মনোমতো হয় আমাকে যদি বলে, আমি অবশ্যই কেকেআর যদি ফাইনালে উঠবে এবং জিতবে কিভাবে সেটা আমি বলতে পারবো। যেমন একটা কথা বলি,
লাল কালার ড্রেস জিতবে আমি বলেছি, লাল অরেঞ্জ এবং হলুদ এরাই সেমিফাইনাল ফাইনাল খেলবে বলেছি। কিন্তু একটা জিনিস, বিরাট কোহলি হুম। কি ড্রেস ছিল? লাল, হ্যাঁ। তাই তো? হুম। যেদিন সবুজ কালার ড্রেস পরলো সেদিনকেই হেরেছে। হ্যাঁ। আবারও সবুজ পরলে আবারও হারবে। সবুজ পরলে 80% চান্স তাদের হারার। আমার প্রেডিকশন যদি দেখে থাকে তাহলে ভালো, কারণ সবুজ কালারের ড্রেস যখন পড়েছে তারা হারতে শুরু করবে, কারণ লাল, হলুদ এবং অরেঞ্জ কালার। লালটা এবার বেস্ট হিসাব মতন। মেন কথা হচ্ছে আমি যা প্রেডিকশন দেবো সেই প্রেডিকশনের ওই পার থেকে ওপার হবে না, এবং সেমিফাইনাল কারা জিতবে এবং সেমিফাইনাল থেকে ফাইনালে কারা উঠবে সেটাও বলবো, এবং ফাইনালে কারা জিতবে, কত টার্গেটে রান হতে পারে, কে কি ধরনের রান করতে পারে, আমি প্রত্যেকের নাম ধরে ধরেও বলে দেবো। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়, যে এই যে কলকাতা হেরে যাচ্ছে বলে তাদেরই কিছু কিছু সাপোর্টার আছে, তারা তাদেরকে ভুলভাল ভাবে কথা বলছে বা তাদের নামে গালিগালাজ করছে। এই জিনিসটা স্পোর্টসম্যান স্পিরিটের মধ্যে আপনি কোন জায়গাটা ধরেন? কারণ আমাদের সকলের প্রিয়, সকলের গর্ব কলকাতার যে টিম, তিনটে যে আমরা আইপিএল পেয়েছি, তো সেই বিষয়টা আপনি যদি একটু বলেন যে এই করাটা, এই জিনিসটা কি ঠিক, একটা সত্যিকার সমর্থক হিসেবে? না, একদমই না। যদি আমি কেকেআর কে ভালোবাসি, কেকেআর যদি হারেও তাকে আমি সমর্থন করব, আর যদি জেতেও তাকে আমি সমর্থন করব। যদি হেরে জেতার সময় আমি তাকে পুজো করব, তাকে ভালোবাসবো, তাকে নাম করব। মানুষ তো ভালো মন্দর মধ্যেই আছে, আর হেরে গেলে আমি গালাগালি করব। যারা গালাগালি করে, যারা বাজে কমেন্টস লেখে, তার খেলা সম্পর্কে আমার মনে হয়, হ্যাঁ, তারা বিকৃতি মানুষ। আমার মনে হয় সমস্যা আছে তাদের। আমার মনে হয় খেলা সম্পর্কে এই তারাই বলে, হ্যাঁ, তার মানে কি, যারা এরকম বাজে কমেন্টস লেখে তারা টাকা লাগিয়ে রেখেছে, হেরে গেছে, তার জন্য এই বাজে কথা লিখছে। আর সে মনে মনে কেকেআর কে সাপোর্টার করছে না, যে কেকেআর এর নামে বাজে লিখছে সে কেকেআর এর সাপোর্ট করে না, সে অন্য সাপোর্ট করছে। কেকেআর কে ইচ্ছা করে গালাগালি দিচ্ছে যে আমি তোমাকে সাপোর্ট করি, অ্যাকচুয়ালি সে তো আপনাকে সাপোর্ট করছে না, মানে কেকেআর কে সাপোর্ট করছে না, সে অন্য টিমকে সাপোর্ট করে। আর নয় সে টাকা লাগিয়ে রেখেছে, সে টাকাটা হেরেছে বলে আজকে কেকেআর কে গালাগালি দিচ্ছে। নিউরোলজি মতে তো নানান রকম টিমই হতে পারে, কিন্তু নিজের টিমের প্রতি যে ভালোবাসা, দীপক শাস্ত্রী মশাই, আমার টিম কেকেআর হেরে গেছে বলেই যে আমি তাকে ভালোবাসবো না বা তাকে শ্রদ্ধা করবো না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, আজকে আপনারা ভাবুন না, সৌরভ গাঙ্গুলি আজকের আমাদের দাদা, প্রিয় দাদা, তিনি যদি অন্য কোনো টিমের কোচ হোক, কোচ হলেন বা মেন্টর বা হ্যাঁ, উপদেষ্টা মণ্ডলী, হ্যাঁ, তিনি কি চাইবেন মন থেকে যে আমাদের কেকেআর হারুক? তিনিও তো কলকাতার। আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, আজকে আমি কথাটা বলি, যদি যতই অন্য জায়গার কোচ হোক না কেন, অন্য টিমের কোচ হোক, আজকে যে কোনো টিমের কোচ হতে পারে, কিন্তু কোচ হলেও দাদার মনে কিন্তু কেকেআর নিয়ে একটা চিন্তা থাকবে যে কেকেআর যাতে ফাইনাল অবধি ওঠে। তার প্রতি ভালোবাসা আলাদা, কারণ হিসাব মতন কেকেআর শুরুই সৌরভ গাঙ্গুলি। যেহেতু কেকেআর শুরুই সৌরভ দাদাকে নিয়ে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, তিনি প্রথমে ক্যাপ্টেন হয়। আমার একটা প্রশ্ন গুরুজি, এটা বলাটা ঠিক না যদিও, তবু একটা মনে মনে কোশ্চেন থাকে যে আপনার হাতে যদি কেকেআর বা কলকাতা টিমের যে দায়িত্ব বা ম্যানেজমেন্ট দেওয়া হতো, তাহলে আপনি কি কি পরিবর্তন করতেন? এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। যদি এটা সম্ভব না, তাও আমি, আমাকে দিলে আমি কি পরিবর্তন করতাম, ওই এই একদিন বা 24 ঘন্টা বা 3 দিনে সেই মন্ত্রী হওয়ার মতনই একটা কথা হয়ে গেল এটা। হ্যাঁ, আমার ম্যানেজমেন্টের দায়িত্ব যদি কেকেআর এর দেওয়া হতো, তাহলে আমি কতগুলো পরিবর্তন করতাম। ফার্স্ট পরিবর্তন যেটা হতো সেটা হচ্ছে কোচ পরিবর্তন। আচ্ছা, কেকেআর এর কোচ হতো যিনি কর্ণধার, হ্যাঁ, তাকে আগে বলতাম যে আপনাকে সবার আগে কোচকে নির্ধারণ করতে হবে। কিরকম? সৌরভ গাঙ্গুলিকে কোচ করতে হবে, দাদাকে। দাদাকে যদি কোচ করা হয়, কেকেআর 99% জেতার চান্স বেশি থাকে। হিসাব মতন তো শুরুই, হ্যাঁ, কারণ তিনি একটা বিগেস্ট ক্যাপ্টেন ছিলেন, এবং যাকে সারা ওয়ার্ল্ড ফেমাস ক্যাপ্টেন হিসেবে, এবং যার দৌলতে আজকের আমাদের অনেক কাপ এসছে, ভিত তৈরি করে দিয়ে গেছেন। ভিতটা তৈরি করে দেওয়ার মূলে হচ্ছে দাদা সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়া টিমের প্রতি যখন অবদান তার, সেই কলকাতা টিমেও অনেক অবদান থাকবে। কোচ হিসেবে তাকে আগে করা উচিত, এবং যিনি আমাদের কেকেআর এর কর্ণধার শাহরুখ খান, ওনাকে সবার আগে বলবো আপনি দাদাকে কোচ হিসেবে রাখবেন। আর দ্বিতীয়ত বলবো, আপনার যারা প্লেয়ার আছে তাদের প্রত্যেকের ড্রেসের কালার চেঞ্জ। কিরকম কালার হতে পারে যদি একটু নেই? এই বছর যেমন 26 সালে লাল, হলুদ বা অরেঞ্জ কালার হলে ভালো হতো,
পরের বছর তাহলে পরের বছর যদি আপনার KKR এর টিমে আমাকে যদি তারা কোনো দায়িত্ব দেয়, তো আমি এখন থেকে বলবো KKR এর টিমের ড্রেস সেটা যেন সাদা হওয়া উচিত হয়, সাদা যেন হয়, হ্যাঁ সাদা একটা জার্সি এরকম, বা সাদা যদি হয় না তো এও ক্রিম কালারও করতে পারে বা অফ হোয়াইট করতে পারে। সাদা জার্সির মধ্যে একটা জার্সি আছে যেটা মাঝে মাঝে শাহরুখ খানকে পুরো আসতে দেখি আমরা, হ্যাঁ। কলকাতার ড্রেস লেখা, কলকাতা লেখা, ওরকম ধরনের হলেও আচ্ছা। ওরকম ধরনের হলে হবে। তো যাই হোক, সেটা তো ভাগ্যের ব্যাপার। একটা কথা বলবো যে এছাড়া আরো অনেক কিছু পরিবর্তনের ব্যাপার থাকতো, সেগুলো আমি বলতাম যে, কারণ আমি যদি হই তখন তো নিউমোলজি হিসেবে বিচার করে বলে দিতাম। আমি প্রধান দুটো কারণ বলে দিলেন। প্রধান দুটো কারণ, আরো কারণ হচ্ছে যে যিনি কর্ণধার, ধরুন KKR এর কর্ণধারকে শাহরুখ খান, হ্যাঁ ওনাকে আমি যেদিন যে ম্যাচ থাকতো সেই দিনকে সেই ড্রেস করে চেঞ্জ করে আসতে বলতাম যে আচ্ছা, আপনি এই আচ্ছা। ড্রেসটা আজকে পরে আসুন, তাহলে আপনার ম্যাচটা ভালো হবে। এই যে অ্যাস্ট্রোলজার হিসেবে, তান্ত্রিক হিসেবে, জ্যোতিষ হিসেবে, পামিল হিসেবে বা নিউমোলজিস্ট হিসেবে, তা আমার অনুষ্ঠান যদি কখনো KKR এর কর্ণধার শাহরুখ খান মহাশয় দেখে থাকেন, আপনার একটা কথা বলবো, আপনাদের ম্যানেজমেন্টে অনেক ভুল আছে, পারলে সেটাকে ঠিক করুন, তাহলে টিম জিতবে। হ্যাঁ। আর দেশের কালারটা চেঞ্জ করুন। আপনারা একটা জিনিস বিচার করে দেখুন না, বিরাট কোহলি যে টিমে হয়ে খেলছে, যখনই লাল ড্রেস থেকে তারা সবুজ কালারের ড্রেস নিল, তখনই সেই ম্যাচ হেরেছে। আবারও যদি সবুজ কালারের ড্রেস পরে, সেই ম্যাচটা কিন্তু আবারও হারতে মানে পারে বেশিরভাগ। বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, একদম। সেটা হচ্ছে প্রথম কলকাতার টিম KKR। সেই আমার টিমের খুব খারাপ লেগেছে, মানে KKR যে হারবে আমি আগে থেকেই জানি, এবং পরপর সব ম্যাচই হারবে, লাস্ট ম্যাচটা জিতবে আমি বলেছিলাম যে এটা ছাড়া দরকার নেই, কারণ অনেকে আমাকে গালাগালি দেবে বা ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। সেই আমি তো কষ্ট পেয়েছি, এর জন্য আমি ছাড়িনি, তো বলেই দিলাম মনের কথা। তো এইটুকুনি বলবো, সেমিফাইনাল যারা IPL নিয়ে খুব মাতামাতি করেন, যারা খুব ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি, এটুকুনি বলবো, সেমিফাইনাল কারা খেলবে এবং ফাইনাল ম্যাচ কারা খেলবে এবং কারা সেমিফাইনাল জিতবে দুটো টিম, আর কারা ফাইনালে উঠবে দুটো টিম, এবং কারা ফাইনালে কাপ নেবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব, এবং কে কিরম রান্না করবে সেটাও আপনারা দেখে নেবেন। দীপক শাস্ত্রীর প্রেডিকশন কতটা মিলছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার যে কথাগুলো সেটা ঠিক কিনা। তবে এই বছর জেতার মধ্যে লাল, অরেঞ্জ কালার আর হলুদ কালার, একটা জিনিস মাথায় রাখবে যে পিঙ্ক কালার অনেক দেখছে না, অনেকে পিঙ্ক কালার একটা টিম আছে, এটাও লাল কালারের মধ্যেই আমরা এটা কিন্তু ধরবো, বা অফ হোয়াইট, এটা ক্রিম কালারের মধ্যে ধরে নিয়ে আসবো, মানে লাল কালার ড্রেসের মধ্যে হালকা ওটা পিঙ্ক, ঠিক আছে, রানী কালার, ওটাকে আমরা কিন্তু ধরবো, সেটাকে আপনারা বাদ দিলে হবে না, কারণ এটাও আমরা সূর্যের সালের মধ্যে ধরবো। এই 2026 সালে ওই কালারটা টপ কালার, ঠিক আছে। তাই IPL নিয়ে যারা চিন্তা করছেন, যারা দেখছেন, অবশ্যই আমার উপর ভরসা রাখবেন, কোন টিম ফাইনাল খেলবে, কোন টিম ফাইনালে জিতবে এবং কত রানে জিততে পারে দীপক শাস্ত্রী আপনাদেরকে বলে দেবে। তো আজকে আমরা এই সেশনটা যেটা আজকের মতন বন্ধ করছি, এবার পরবর্তী সেশন নিয়ে আসবো। ততক্ষণ আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে গুরুজির কাছে করতে পারেন, আমার থ্রুতে আমি সবার সামনে এনে দেবো। তো এই সেশনটা আজকের মতো শেষ, Q&A সেশনটা। পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করুন, দেখতে থাকুন এই চ্যানেলটি।